গুড মর্নিং সকলকে। আমার ডিপ ফ্রিজে কি রেখেছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো তার আগে এখানে আমি মিক্সার জারে বেশ খানিকটা পরিমাণে পোস্ত নিয়ে বেটে নিচ্ছি কারণ আমার কাছে সিলভারটা নেই। তো তারপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে একটু সর্ষের তেল মিক্স করেছি আর এটাকে নরমাল ফ্রিজে রেখে প্রায় ৩-৪ দিন ইউজ করব। কারণ একসাথে না বেশি পরিমাণে না পোস্ত বাটলে মিক্সার জারে ভালো বাটা যায় না। এরপর ততক্ষণে চলে এসেছে আমার শ্বশুরবাড়ি থেকে পার্সেলটা। এটা গত সপ্তাহে বাবা পাঠিয়েছিলেন। তো সেটাই এসে পৌঁছে যাওয়ার পর আমরা খুলে নিচ্ছি। পোস্ট অফিসের থ্রু দিয়ে এসেছে। তো এই যে এখানে বেশ অনেকটা পরিমাণে নলেন গুড়ের পাটালি এসেছে। আর এটা দেখছেন এটা গত বছরের। একটু রেখেছিলাম এবছর আসার অপেক্ষায়। আর এদিকে বাবার কাছে মেয়ে আমার বড্ড ভালোভাবে থাকে। তো বাবার কাছে ওকে রেখে আমি কাজবাজগুলো সকালে সারি আরকি। তো এখানে আমি প্রত্যেকটা পাটালির থেকে ওর যে ইয়েগুলো দেওয়া রয়েছে সেগুলোকে খসিয়ে নিচ্ছি ওই ফয়েলগুলোকে। আর তারপর একটা জিপলক ব্যাগে করে এইভাবে আলাদা করে সেপারেট করে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলাম। তো এই যে সারা বছরের জন্য নলেন গুড় ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিয়েছি। এর সাথে রয়েছে কলাইয়ের বড়ি, এটা এখানে পাওয়া যায় না। তো বাড়ি থেকে এনে রেখেছি। তবে এখন আমার খাওয়া চলে না। সেই কারণে এখন করাও হয় না বড়ি দিয়ে কোনো তরকারি। তো তার সাথে গোলাপের পাপড়িও রয়েছে গত বছরের। এবছর গাছের সজনে ডাঁটা কিছু স্টোর করেছি। দুধ রয়েছে, ভেজা চালের গুঁড়ো আর মটরশুঁটি। এখনও না বেশ কিছু জিনিস স্টোর করা রয়েছে বাট জায়গা নেই। চলো টাটা।